ঈদের আগে ঈদের খুশিকে দ্বিগুণ করে নিলাম। কিভাবে বলেন তো? আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সবার ঈদ কেমন কাটলো বলেন তো? আমার ঈদ মোটামুটি ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক সবাইকে। যেহেতু ঈদের পরে এটা আমার প্রথম ভ্লগ, তাই সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। তো এই তো সেদিন চলে গিয়েছিলাম হাউস বিল্ডিং থেকে রিকশায় উঠে গেলাম। আমরা যাব হচ্ছে ময়লার মোড়। এই জায়গাটায় আমি ফার্স্ট টাইম গেলাম। এই জায়গায় আমি আগে কখনো যাইনি, শুনেছিলাম, তারপরে সেখান থেকে আর কি যাওয়া। আপনারা কারা কারা ওইদিকে থাকেন বা কারা কারা ওখানে গিয়েছেন, তারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমি কিসের জন্য ওখানে গিয়েছিলাম। তো হচ্ছে আমি ফার্নিচার কেনার জন্যই আসলে ওখানে যাওয়া। তো এখানে নাকি খুবই ভালো ভালো ফার্নিচার পাওয়া যায়, প্লাস হচ্ছে রিজনেবল প্রাইসে, এবং অনেক দোকান আছে, আপনারা যাচাই বাছাই করে নিতে পারবেন। সেই কারণেই যাওয়া যে 10টা দেখে একটা নেওয়া যাবে। এই তো আমরা চলে আসলাম ময়লার মোড় ফার্নিচারের দোকানগুলোতে। তো ফার্স্টে একটা দোকানে ঢুকলাম, ঢুকে তারপরে ফার্নিচার দেখছিলাম। আচ্ছা, আপনারা গেস করেন তো আমি কি ফার্নিচার কিনতে এসেছি আজকে? তো এখানে বেড ছিল, তারপরে ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, সব ধরনের ফার্নিচারই ছিল। কিন্তু এখানে যেই দোকানে সোফা ছিল সেই দোকানে আর অন্য কোনো ফার্নিচার ছিল না। আর যেই দোকানে অন্য ফার্নিচারগুলো ছিল, যেমন হচ্ছে ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস, বেড, হ্যাঁ, শু র্যাক, এগুলো যেই দোকানে ছিল সেই দোকানে আবার সোফা ছিল না। তো যাই হোক, আমরা আজকে সোফা কিনবো না, যেহেতু আমরা সোফার দোকানে যাইনি, আপনারা বুঝতেই পারছেন। কিন্তু অনেকগুলো সোফাই আমার খুব ভালো লেগেছে, পছন্দ হয়েছিল। যেহেতু আজকে সোফা কেনার প্ল্যান নেই, সেই জন্য আর কি কেনা হয়নি। তো দেখছিলাম ফার্নিচারগুলো, আমার কাছে কিন্তু এই হোয়াইট আর ব্লু কালারের কম্বিনেশনে যে বেডগুলো ছিল, 2টা বেড ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এর মধ্যে অনেকগুলো দোকান দেখে ফেলেছি, ঘুরে ফেলেছি, কিন্তু আসলে হয়তো বা পছন্দ হয় না, আবার পছন্দ হলে দামে মিলতেছিল না। তো সব কিছু মিলিয়ে ভাবছিলাম যে আরেকটু দেখি, কারণ একটা ফার্নিচার তো মানুষ 2 দিনের জন্য কেনে না। ফার্নিচার দেখে শুনে একটু ভালোটাই কিনতে হয়, যেহেতু আমরা এটা লং টাইম ইউজ করব। তো এই জন্য দেখছিলাম যে কেনার পরে যদি একটা দেখে পছন্দ হয় তখন তো আফসোস থাকবে। তো এই যে এই দোকানটাতে মানে জায়গা ছিল না, যার কারণে এটা আমরা পছন্দ করার পর আমাদেরকে বাহিরে বের করে সেট করে দেখিয়েছে যে কেমন লাগছে। ভিতরে দোকানগুলো অনেক বড় বড়, এই দেখতে পাচ্ছেন যে সোজা মানে শেষও করতে পারি না আমরা, এত দোকান এখানে। হ্যাঁ, সব ফার্নিচারের দোকান। আমরা যেহেতু চিনতাম না, রিক্সাওয়ালাকে বললাম যে ময়লার মোড়ে ফার্নিচার দোকানে যাব, ওনারা এভাবেই নিয়ে আসছে, মানে খুবই ফেমাস জায়গাটা। আর আমরা গিয়ে দেখলাম যে অনেক দূর দূর থেকে অনেক কাস্টমার এসেছে। তো এই তো এখানে আমার আম্মু আর আমার মেয়ে বসেছিল, কারণ হচ্ছে আমরা এই দোকান থেকেই ফার্নিচার নিয়েছি ফাইনালি। আর এই দোকানের যে মালিক আর কর্মচারী, তারা হচ্ছে শুক্রবার দিন তো নামাজ পড়তে গিয়েছে। আমাদের মানে ওখানে যাওয়া প্লাস দেখতে দেখতে দুপুর হয়ে গিয়েছিল, নামাজের সময় হয়ে গিয়েছিল। তো ওনারা বলতেছিল নামাজ পড়বে। তো মুসলিম হিসেবে ওনাদের তো আর নামাজে বাধা দিতে পারি না, তাই না বলেন? তো সেই জন্য আমরা ওয়েট করছিলাম। আসলে মেমো করা কমপ্লিট হয়ে গিয়েছে, মানে একটা ফার্নিচারের মেমো করা হয়ে গিয়েছিল। নেক্সট আরেকটা ফার্নিচার আমাদের পছন্দ হয়েছে, কিন্তু ওনাদের হাতে সময় ছিল না দেখে তখন আর কি কথা ফাইনাল হয়নি। তো ওনারা নামাজ পড়তে গিয়েছে আর আমরা এখানে বসেছিলাম, একটু পানি বা নর্মাল নাস্তা করলাম আর কি, ক্ষুধা লেগে গিয়েছিল। আর যেহেতু আমার বাচ্চা গিয়েছিল সাথে, তো ছোট বাচ্চারা তো বুঝেনি কীরকম করে বাহিরে গেলে। সকালবেলা দেখে আসলাম কাঠফাটা রোদ, তারপরে এখানে ওনারা নামাজ পড়তে গেল, এখানে সময় নষ্ট হলো। এরপরে দেখলাম এত বৃষ্টি, মানে কি বলবো, এই বৃষ্টির জন্য আমাদের আরও লেট হয়ে গিয়েছে। আর যেহেতু এখন ঈদের টাইম, তো কোরবানির গরু
নেওয়া আনার জন্য আর কি মানুষ হচ্ছে এই পিকআপগুলো ব্যবহার করে, যার কারণে আমরা ফাইনাল হওয়ার পরও বসেছিলাম, সব ফার্নিচার সব কিছু টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করেও বসেছিলাম, কারণ আমরা ট্রান্সপোর্ট পাচ্ছিলাম না। আমাদের যেহেতু 2টা ফার্নিচার, আমাদের বাসাটা একটু দূরে, তো হচ্ছে ভ্যান যেতে চাচ্ছিল না আর পাওয়াও যাচ্ছিল না মেইনলি। আর হচ্ছে বেশিরভাগ মানুষ বাড়িতে চলে গিয়েছিল, আবার যারা ছিল পাওয়া যাচ্ছিল না। তো পিকআপ নিতে চাচ্ছিলাম যে 2টা ফার্নিচার একটা পিকআপে হয়ে যাবে, কারণ ভ্যান নিলে তো 2টা ভ্যান নিতে হবে। তো হচ্ছে একটা পিকআপ পেয়েছিলাম, তো ওনারা বলেছে 3200 টাকা দিতে হবে। তো আমরা 3000 টাকায় ফাইনাল করি। ওনারা তারপরে আমাদের 1 ঘন্টা বসিয়ে রেখে যে আসছে আসছে করতে করতে, তো ওনারা আমাদেরকে 1 ঘন্টা বসিয়ে রেখে তারপরে বলতেছে যে ওনারা 4000 টাকা 4500 টাকা নিচে যাবে না। তাহলে কেমন লাগে বলেন তো? তারপরে আর কি কোনো রকম বৃষ্টি থামার পরে যেই দোকান থেকে নিলাম সেই দোকানের যে মালিক ছিলেন উনি আর কি আমাদের 2টা ভ্যান ঠিক করে দেয়। তারপরে আমরা আসি। এই তো অনেকে হয়তো ওয়েট করছেন আমরা কি ফার্নিচার নিলাম দেখার জন্য। এই তো এই ডাইনিং টেবিলটা নিয়েছি, এটার দাম ওনারা 22,000 টাকা বলেছিল, আমরা 16,000 দিয়ে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটা ওনারা 14,500 বলেছিল, আমরা 10,000 দিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।